আসসালামুয়ালাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব। এতে আটা ময়দার কোনো ডো তৈরি করতে হবে না, খুব অল্প সময় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। আমি পাউরুটি দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো। চাইলে আপনি ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সের মেনুতে এই রেসিপিটি রাখতে পারেন। খুব টেস্টি অ্যান্ড হেলদি একটি রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। পুরোটা একবার দেখে নিন, আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আমি রেসিপির জন্য প্রথমেই পুরোটা রেডি করে নেব। গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আমি একেবারে কুচি করিয়ে নিয়েছি স্কোয়ার শেপে। এখন একটু পেঁয়াজটা ভেজে নেব। অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ। অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ গাজর। অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ ক্যাপসিকাম, আপনারা তাহলে শিম অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, এতে স্বাদের কোনো সমস্যা হবে না। আর 3টি কাঁচামরিচ, আমি চিনিটা দিয়েছি যাতে সবজির কালারটা ঠিক থাকে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেবেন, এতে খেতে খুব ভালো লাগবে। অ্যাড করে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। সবজিটা একেবারে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটি আলু নিয়েছি, এটা একেবারে সেদ্ধ করে নিয়েছি এবং মেশ করে অ্যাড করে দিয়েছি। সবটার সাথে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এটা একপাশে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। এখন আমি পাউরুটিটা রেডি করে নেব। পাউরুটি থেকে 4-5টা কেটে নিচ্ছি। এটা অবশ্যই কেটে নেবেন, তাহলে আপনার এটা ছিল করতে সুবিধে হবে। এই দেখুন 4-5টা কেটে নিয়েছি। এখন মাঝখানে পুরোটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে একটু গুছিয়ে দিবেন। এখন আমি একটু অয়েল ব্রাশ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চারপাশে, যাতে এটা রুটিটা সফট হয়ে যায় এবং না সিল করতে সুবিধে হয়। এই দেখুন আরেকটা রুটি উপরে বসিয়ে দিয়েছি। এখন 4-5টা ভালোভাবে সিল করে দেব, মানে একটা চাপ দিলেই এটা মিশে যাবে। আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও মাঝখানে পুরোটা দিয়ে দিচ্ছি, আর চারপাশে একটা পানি অয়েল ব্রাশ দিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখুন আপনাদের খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা রুটির গায়ে পানি ব্রাশ করলেই হবে। দেখুন এটার চারপাশে আমি পানি ব্রাশ করে নিচ্ছি। দেখুন এখন এটা সিল করে দিচ্ছি। এইভাবে 4-5টা চেপে চেপে দিবেন যাতে মিশে যায়, একটু পরে একেবারেই মিশে যাবে। যদি আপনাদের পুরের চারপাশে দিতে সমস্যা, তাহলে এভাবে শুধু রুটির গায়ে আগে দিয়ে দিতে পারেন, সেভাবেও অ্যাড করতে পারেন। সবগুলোই আমি এভাবে চেপে চেপে আর সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি ডো তৈরি করে নেব, যেটা দিয়ে আমি এটা কোট করব। এখন আমি নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা, আর নিয়েছি 1/2 কাপ পানি। অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যদি একটু বেশি ঝাল খেতে চান, সেক্ষেত্রে চাইলে একটু ব্ল্যাক পেপার অ্যাড করতে পারেন। ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এখন এই বেটারে আমি যে রুটিটা রেডি করে রেখেছি একটু ডুবিয়ে নেব। এটা কাঁটা চামচের সাহায্যে ডুবিয়ে নেবেন, যেন হাতে লেগে না যায়, তাহলে কোট করতে সুবিধা হবে। এখন আমি এখানে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি ইজি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। অনেকেই বলে থাকেন যে ব্রেড ক্রাম্ব সবার কাছে অ্যাভেলেবেল না, সেজন্য যাতে সহজে তৈরি করতে পারেন।
আমি সেজন্যই টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি। আরও একটি ডুবিয়ে নিচ্ছি এবং কোট করে নিচ্ছি। এভাবে সব পাশ কোট করে নেবেন উল্টে পাল্টে। এই যে দেখুন আমি সবগুলো নিয়েছি। এখন এখানে একটি ছোট্ট টিপস, এভাবে আপনারা নর্মাল ফ্রিজে 15 মিনিটের মতো রেখে দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজেও 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তাতে সুবিধা হয়। তাহলে এই টোস্টের গুঁড়োটা বা ব্রেড ক্রাম্ব যেটাই নেন, যেটা দিয়ে কোট হবেন, ভালোভাবে সেট হয়ে যাবে। তাহলে আপনার তেলটা ভালো থাকবে। আমি একটি গ্যাসের চুলায় আগেই প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি। এভাবে চুলার আঁচ থাকবে মাঝারির চেয়েও কম। এক পাশ ভেজে নিয়েছি, এখন বাকি পাশটা উল্টে দিচ্ছি। দুই পাশ এভাবেই ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবে একটু তেলটা ঝরিয়ে নেব। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে পুরোটা কীভাবে সেট হয়েছে। দেখুন একটু কিন্তু বাইরে বের হয়ে আসেনি, খুব সুন্দরভাবেই সিল করা হয়েছে। আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। তবে এখন সার্ভ করার জন্য আপনি চাইলে যে কোনো রকম সস ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা চিলি সস নিয়েছি। আপনি যেরকম সস খেতে পছন্দ করেন সেভাবেই নিয়ে নেবেন। টমেটো সস বা টমেটো কেচাপ নিতে পারেন। দেখুন কত ইজিভাবে এবং কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের হেলদি একটি রেসিপি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ইজিভাবেই তৈরি করতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি, খুব টেস্ট হয়েছে। আমার পুষ্কুসোনা খাচ্ছে, ওরা সবাই নিয়ে যাচ্ছে। আর আমাকে রিভিউ দিচ্ছে। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আরেকটি কথা, যদি আপনাদের ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। এছাড়াও রান্না বিষয়ক কোনো জটিল প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি প্রতিদিনই কমেন্টস বক্স চেক করি। আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং শেয়ার করুন। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।